নমস্কার, আমি সুদীপ্তা। আর আজকে আমি আবারও আমরা সিলেটি ভূত পর্বের আর একটা পর্ব নিয়ে আইছি আপনার সামনে। তো আজকে আমি ২টা ঘটনা শেয়ার করবো। আর ২টা ঘটনাই আমি যেটা শেয়ার করবো, এটা কিন্তু আমার সাথে ঘটছে না, আমার কালেক্ট করা ঘটনা। তো আর ঘটনা ঢোকার আগে কই একটা ডিসক্লেমার দিই, যারা ভূতে বিশ্বাস করুন, নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করুন, তারা তো ডরাইন এনজয় করুন আমার গল্প শুনিয়া, ঘটনা শুনিয়া। আর যারা বিশ্বাস করুন না, তারা এরকম আপনারা সত্যি খুব ভালো আসুন, বিশ্বাস করার কোনো দরকার নাই। নিজের অত পজিটিভিটি দেওয়া বলবা যাতে নেগেটিভিটি আপনার সামনেও আইতে না পারে। যে কোনো রকম নেগেটিভিটি মানেই তো খালি ভূত না, অনেক কিছুই আছে। তো আপনারা গল্প ভাবিয়া লইলিবা, এন্টারটেনমেন্ট হিসাবে লইবা আর এনজয় করবা, ঠিক আছে? এটাই আছে ডিসক্লেমার। আর আরেকটা কথা কই, যে আপনারা যদি চাইন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার রিলেটিভ ফ্রেন্ডস ফ্যামিলির থেকে শোনা কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে, তা আমরা কিন্তু খুঁজিয়ে পাওয়া খুবই সহজ। ডেসক্রিপশন বক্সে আর এই স্ক্রিনে আর কমেন্ট সেকশনেও কিন্তু আমার ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে, আমরা খুঁজিয়ে পাওয়া খুবই সহজ। তবু আমি একবার কই দিই, আমার ইমেল আইডি হইল siletybhootporbo@gmail.com, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হইল, দেখিয়া হইতে লাগবো, ওখানে মুখস্থ হয়েছে না, 9187068072। লিখিয়া পাঠাইন কিংবা ভয়েস নোট করিয়া পাঠাইন। কলিংয়ের অপশন এখনও নাই, আশা করি ফিউচারে নিয়ে আইমু, যেখানে ফোন করিয়াও আমরা আপনার থেকে ঘটনা কালেক্ট করতে পারবো, ঠিক আছে? তে আর বেশি দেরি না করিয়া এখন স্টার্ট করি আমরা সিলেটি ভূত পর্বের আরেকটা ভূত পর্ব। তো আমি যে ঘটনাটা কালেক্ট করছি, এটা তখন ইয়ার হইল 2017। তো 2017-এ তখন আমি হায়দ্রাবাদ থাকতাম। তো আমি যে হায়দ্রাবাদের যে একটা বেশ নামি দামি একটা বড়সড় কোম্পানিতে কাজ করতাম। তো ওই কোম্পানির থেকে তারা একটা নতুন ব্রাঞ্চ অফিস মানে সেট আপ করে নয়ডা সেক্টর 62-তে। তো আমরা অফিস থেকে বেস্ট পারফর্মার্স কয়েকজনের মানে সিলেক্ট করা হইলো, ম্যানেজার্স, কোয়ালিটি, মানে সব বড় বড় একটু হাই পোস্টের সিলেক্ট করা হইলো, যে তারারে ফাটানি হইব ইয়েতে, মানে নয়ডাতে। যেহেতু কোম্পানি একদম নতুন থেকে স্টার্ট, তখন খালি বিল্ডিংই আছে, হ্যাঁ, মানে আর কম্পিউটার সব আনিয়ে রাখা হয়েছে, স্টার্ট করা হইতো। তো এটার লিগিয়া তো কোম্পানির থেকে কয়েকজন কিছু মানুষ, 40, 50, 60 জনের মতন কিছু মানুষে সিলেক্ট করা হইলো। তো নয়ডাতে ফাটানি হইলো। তো তার মধ্যে ফর্চুনেটলি আমিও আসলাম। তো আমরা মানে আমরা কোয়া হয়েছিল 1.5 থেকে 2 বছর আমরা নয়ডাতে থাকতে লাগবো। যখন কোম্পানি একদম ফুল ফ্লেজেড রানিং হয়ে যাব, তখন আমরা রিটার্ন আইছি হায়দ্রাবাদ। তো ওই চুক্তি হিসাবেই আমরা গেছি। তো যেটাই হোক, তো আমরা অফিসটা আসিল নয়ডা সেক্টর 62-তে। তো সেক্টর 62 আমি কই, আপনারা যারা দিল্লি কিংবা মানে নয়ডা সিনোইন জানুন কিংবা থাকছুন, তারা রিলেট করতে পারবা। তো যেটা মেইন হাইওয়ে থেকে, ন্যাশনাল হাইওয়ে কিন্তু এটা, হ্যাঁ, ওইটার রাইট সাইডে হইলো কিয়া নয়ডা সেক্টর 62, আর লেফট সাইডে হইলো গাজিয়াবাদের আরেকটা জায়গা, রেসিডেন্সিয়াল এরিয়া আর কি, ওই জায়গাটার নাম হইলো ইন্দিরাপুরম। তো আমরা যখন নয়ডার সেক্টর 62-তে অফিসটা, মানে রাস্তার থেকে একদম খুব সামনেই, হাঁটিয়া হয়তো মানে মেইন হাইওয়ে থেকে হাঁটিয়া 3-4 মিনিট হাঁটলেই আমরা অফিসটা পড়ে একদম সামনেই। তো এটার লেগে আমি ভাবলাম যে নয়ডাতে ঘর না নিয়ে আমি ইন্দিরাপুরম রেসিডেন্সিয়াল এরিয়া, ভালো জায়গা, সব কিছুর সুবিধা আছে, আমি ওইখানে ঘর নিব। তো আমার যেটা ঘর আমি নিলাম, হ্যাঁ, প্রথমে তো আমরা কোম্পানি অ্যাকোমোডেশন দিছে, হোটেল দিছে, সপ্তাহ দিছে, আমার অসুবিধা হয়েছে না। আস্তে আস্তে আমরা যে যার মতন ঘর, হস্টেল, পিজি, যে যার মতন সুবিধা, ওইরকম আমরা যে যার গেছি গিয়া। তো আমার না, আমি পিজি কিংবা হস্টেলে থাকিয়া আমি ঠিক মানে পুষাইতে পারতাম না, গতিকে আমি একটা 1 BHK সেট আপে ভাড়া নিয়ে থাকতাম আর কি, হ্যাঁ। তো 1 BHK সেট আপ নেওয়ার মেইন কারণ হলো শুটকি। যেহেতু আমি সিলেটি মাইয়া, আর খুশি হই আমি একমাত্র শীতল বা শুটকি খাইয়া। তো শুটকির লেগে, শুটকি যেহেতু খাইতে পারবো, এটার লেগে আমার একটা 1 BHK সেট আপ নেওয়া আর কি, হ্যাঁ। তো আমি ছোটো মোটো গ্যাস কিনছি, হ্যাঁ, ছোটো টুকটাক একটু বাসন, প্রেশার কুকার, কড়াই উড়াইতে সব কিনিয়ে গরম সেট আপ করছি, যাতে আমি নিজে রান্না করিয়া খাইতে পারি। আর তখন আমার অফিসে একটা মেয়ের সাথে আমার দেখা হইলো। মেয়েটার নাম হইলো স্নেহা, আর তাই হইলো গিয়া মেদিনীপুরের মেয়ে। তো প্রপার মেদিনীপুর নাই, মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে। তো তাই অফিসে দেখা হইলো। তো আমার, হয় দিদি তুমি কেনে, আর খুব দিদি দিদি করতো, বাঙালি পাইছে তো খুব দিদি দিদি করতো, হ্যাঁ, খুব সুন্দর, মানে একটা বেশ ভালো বন্ধুত্ব আমরা রয়ে গেছি, আমার থেকে বেশ অনেক বছরের ছোট, তাই, হ্যাঁ। তো একদম ফ্রেশার্স আর কি, গ্র্যাজুয়েশন করিয়াই কলেজ ক্যাম্পাস থাকিয়াই তাই সিলেকশন হইয়া আমরা কোম্পানিতে জয়েনিং করছে। তো আমার থেকে বেশ জুনিয়র। তো তাই আমার একদিন যে, দিদি তুমি এখানে অত কষ্ট করিয়া নিজে রান্না বান্না করিয়া খাওয়া, একটা পেইং গেস্টে থাকলেই তো পারো, কিংবা আমার মতন। তাই কিরম থাকতো, তারা হইলো গিয়া 3 BHK-তে থাকতো 3টা মেয়ে।
তো যেরকম 30,000 টাকা যদি 3 BHK ভাড়া হয়, পার হেড তারা 10,000 করে দিল, এক একটা রুম তারা নিজের, আর রান্নাঘর আছে যে যেরকম নিজে রান্না করিয়া খাইতে, এরকম ফ্ল্যাট শেয়ারিং ব্যবস্থা আছে কিন্তু দিল্লিতে খুব চলে, হ্যাঁ, দিল্লি, নয়ডা, গুরগাঁও ওই সাইডে। তো তাই এরকম থাকতো আর কি। তো আমার এখন তুমি এরকমই তো থাকতে পারো, তো তোমার একলার পকেটেও তো ভাড়াও পড়তো না, হ্যাঁ, মানে শেয়ার করিয়া থাকলে এরকম রুমমেটসের সাথে। আমি বললাম না রে, আমি তো প্রচণ্ড শুটকি খাই, শুটকি ছাড়া আমি থাকতে পারি না, তো শুটকি খাওয়ার লেগে আমি একলাই থাকি। এখানে গিয়ে কেন কোন মানুষ আছে যারা শুটকি খায়, গন্ধ সহ্য করতে পারতো, নানান রকম নাটক, এটার লেগে আমি আমার নিজের ইন্ডিপেন্ডেন্সের লেগে আমি একলাই থাকি আর কি। তাই আমার এখন তুমি শুটকি খাও, মানে আমারও খুব প্রিয়, কত বছর গেছে শুটকি খাই না, তুমি প্লিজ আমার একদিন খাওয়াইবা, এটা কি আনিয়া। তা আমি বললাম ওয়া খাওয়াইতাম না কেন শুটকি, তুই যদি পালা ফার্স্ট আইস আমার কোনো শনিবার রবিবার তো সবের ছুটি, আর যেহেতু তখন আমরা নতুন অফিস, আমরা মানে সবের স্যাটারডে সানডে পুরো অফিস বন্ধ থাকতো, মানে সবেরই বেসিক্যালি ডে শিফট আসিল, নাইট শিফট তখনও স্টার্ট হয়েছে না, পরে আপাতত স্টার্ট হয়েছে না, কিন্তু পরে গিয়ে এটা 24/7 অফিস হয়ে গেছিল, হ্যাঁ। আর তখন পার্মানেন্ট আমরা ছুটি আসিল স্যাটারডে সানডে, সোমবার থেকে শুক্রবার কাজ সকালবেলা 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর তারপরে হলো গিয়া শনিবার রবিবার ছুটি। তো তাই হলো ঠিক আছে, আমি শনিবার আইম, তো শনিবার কিংবা রবিবার যেটাই হোক, পরের যেটাই উইক আসিল আর কি, মানে উইকেন্ড আসিল, স্যাটারডে বা সানডে কোনবার আইসে আমার ঠিক মনে নাই, কিন্তু আইসিল। তো তাই যখন আইসে সকাল সকাল আইসে, তো আমি 11টা বাজে, তো আমি তাহলে করলাম চল আমরা গিয়ে রান্না করি। তো রান্নাঘরে গিয়ে আমি লটকা শুটকি বানাইলাম, হ্যাঁ, রান্না করলাম আলু বেগুন দিয়ে গামাখা মাখা করে লটকা শুটকি বানাইলাম, আর সাথে ডাইল ভাজা একটু মাছ উচিতা আসিল টুকটাক, তা রান্না বান্না করলাম। তখন তাই আমার না হঠাৎ করিয়া জিগায় যে দিদি তুমি ভূতে বিশ্বাস করো, মানে তাই তো ওয়েস্ট বেঙ্গলের আসিল, মানে কিন্তু তাই না প্রপার শুদ্ধ ভাষায় কথা হইতো না, হ্যাঁ, একটু তাইর মধ্যে টান আসিল। তো আই থিঙ্ক মেদিনীপুরের সাইডে ওইরকমই বোধহয় একটু কথা হয় আর কি, হ্যাঁ। তো আমি ঠিক জানি না, কিন্তু তাই একটু টান আসিল। তো এখন তুমি ভূতে বিশ্বাস করো? তো আমি বললাম কেন তুই আমার এই কথা কেন জিগাই রে? তো কয় এই যে শুটকি তুমি রান্না করা, এই শুটকির পিছে একটা বহুত বড় একটা ভৌতিক ঘটনা আছে, যেটা আমরা বড় ঘটছে। আমি বললাম হ্যাঁ, তুই আমার শোনা নেকি আর পুচ তুই আমার কবুতের গল্প আর আমি শুনতাম না হইতে পারে, তো তুই আমার শোনা। তখন তাই আমার ঘটনাটা হলো দিদি তুমি আমরা না মেদিনীপুর থেকে, মানে মেদিনীপুরের এরিয়াতেই পড়ে, মেদিনীপুরেই পড়ে, কিন্তু একটা প্রত্যন্ত গ্রাম, তো গ্রামের নামটাতে আমার কইছিল, আমার না ওখানে একদম মনে নাই, হ্যাঁ, মানে কোনোভাবেই আমি অনেক চেষ্টা করিয়াও আর তার সঙ্গে আমার ওখানে আর কন্ট্যাক্টও নাই, তো এটার লেগে আমি আর গ্রামটার নাম কইতে পারলাম না। তো ওই একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে, ওখানে গ্রামটা কীরকম যে ঘর বাড়ি আছে না, ঘর বাড়ির সব ঘরের সাথেই পুকুর আছে, বাগান আছে, বড় বড় ঘর, হ্যাঁ, আর যেরকম একটা ঘর থেকে আর একটা ঘরও চিৎকার করলে হয়তো মানুষই শুনতে পারবো, হ্যাঁ, মানে বেশ দূরে দূরে, মানে 100 মিটার দূরে 200 মিটার দূরে এরকম ঘর আর কি, লাগালাগি ঘর নাই, আর পুরা ধানি জমি, হ্যাঁ, পুকুর চারদিকে, বড় বড় বাঁশ বাগান, আমের বাগান, লিচুর বাগান, ওইরকম আর কি, সব বাগান করা, কলার বাগান, এরকম সব আর কি, পুরো গ্রামটাই তারা এরকম, বসতি খুব কম, আর থাকলেও অনেকটা দূরে দূরে বসতি, তো খুব সুন্দর, হ্যাঁ, জায়গাটা। তো তাই এরকম জায়গাতেই বড় হয়েছে, তাই 12 পর্যন্ত মেদিনীপুরেই আসি, আর 12-এর পরে গ্র্যাজুয়েশন করতে তাই দিল্লি আয়, আর দিল্লিতে গ্র্যাজুয়েশনের পরে তাই কলেজ ক্যাম্পাসেই সিলেকশন হইয়া তাই আমার অফিসটা জয়েন করে। তো তাই কর যে দিদি আপনার গ্রামটা তো এরকম, আর আমার বাবা মেদিনীপুরেই একটা মানে একটা মফস্বল এরিয়াতে, যেটা তারার ঘর থেকে প্রায় সাইকেলে করে যাইতা ওই আধা ঘন্টার মতন লাগতো, 25 মিনিট থেকে আধা ঘন্টা দূরে একটা টেক্সটাইল কোম্পানিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি আর কি, হ্যাঁ, তো ওইখানে তার বাবা কাজ করতাম। তো তারার ঘরের নিয়ম আছে যে বাবা তো সকাল সকাল 7টার সময় যাইতে গিয়ে বাড়াই যাইতা, তো তারার ঘরের নিয়ম আছে বাবা সকাল 7টায় বাড়াইয়া, তাই যখন কাজ করিয়া ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত, মানে 5:30টার সময় অফিস ধরো শেষ হইলে 5:30 6টার সময় বাড়াইতেন বাজার করিয়া একবারে ঘরে ঢুকতে ওই 7টা নাগাদ। তো 7টার সময় যেটা বাজার আনা হইতো, তাই মায়ে ওইগুলো একদম ফ্রেশ বাজার রান্না বান্না করিয়া তারা রাত্রেবেলা সবাই মিলিয়া মেন খাওয়া দাওয়াটা হইতো, আর গল্প গুজব হইতো, এরপরে তার ফ্রিজে রাখিয়া তার পরের দিন ওই খাবারই তার বাবারে তাই মায়ে মানে প্যাক করিয়া দিতা পরের দিন টিফিনের লেখিয়া। তো তারা দুপুরবেলা খুব একটা রান্নাবান্না হইতো না, যে তাই থাকতো রাত্রেবেলার ওইটাই খাই লিতো আর কি, বেসিক্যালি উল্টা, আমরা যেরকম দুপুরবেলা ওইটা হয় দুপুরবেলা রান্নাটা আমরা রাত্রেবেলা খাইলাই না অনেকে, তো এটা বেসিক্যালি তার উল্টা আছে তার বাবার ওয়ার্কিং আওয়ার্সের লেগে।
তো তার বাবা একদিন মানে তখন না ফেব্রুয়ারির প্রায় এন্ডের দিকে, আর এটা তো এরকম না মানে প্রত্যন্ত গ্রাম, তো এখানে প্রচুর ঠান্ডা পড়ে কিন্তু, হ্যাঁ মানে হাড় কাঁপানি ঠান্ডা পড়ে। তো মানে বেসিক্যালি শহরের মতো নয়, ক্যালকাটা শিলিগুড়ি জায়গাগুলো যেরকম এরকম নয়, তো গ্রামগুলোতে একটু বেশি ঠান্ডা পড়ে। তো তখন না ঠান্ডাটা জার জার ভাব আর কি, মানে ঠান্ডাটা হাড় কাঁপানি ঠান্ডাটা কমিয়ে আইছে, ঠান্ডা তখনও আছে কিন্তু হাড় কাঁপানি ভাবটা কমিয়ে আইছে। তো তখন না মানে ওয়েদার চেঞ্জ হোক, তো সবেরই তারা করে মানে তাই একমাত্রই সন্তান, হ্যাঁ তাই একলাই মেয়ে আসিল, আর তার মা বাবা আর তাই ঠাকুমা থাকতাই কেন, তো ঠাকুমা থাকতা, তো তারা 4 জনই থাকতা। তো তারা সবের একটু হালকা হালকা সর্দি কাশি ভাব আর কি, হ্যাঁ নাক বন্ধ মাথা বেদনা ওইরকম যেটা ওয়েদার চেঞ্জ হলে হয়। তো তাই বাবা একদিন অফিস থেকে বাড়াইয়া রাত্রেবেলা করে আওয়ার সময়, সন্ধ্যার সময় করে আওয়ার সময় তাই ভাবলাম যে মাছ মাংস আর নিতাম না, মুখো টেস্ট নাই, একটু লটকা শুটকি নিয়ে যাই। তো লটকা শুটকি নিয়ে গেলে একটু জাল জাল করে বানাইতে খুঁজমু, তো একটু মানুষ মানে সবাই আমরা করে একটু মানে মুখের একটু টেস্টটা বাড়বো আর কি, মানে হয় না একদম টেস্ট যায় গিয়া মুখের, আর ঝাল খুঁড়ে শুটকি খাইলে একদম নাক মুখ দিকে জল বাড়ানি শুরু হয়ে নাক খুলি যায়, ওইরকম আর কি একটু স্বাদ ফালটা নিলে গিয়া। তো তাই যেরকম বাবা ওইরকম কাজ, তাই এক পাওয়া লটকা শুটকি কিনছেন, হ্যাঁ কিনিয়া তাই যাইরা। তো মানে তান ফ্যাক্টরি থেকে বাড়াইয়া 7-8 মিনিট মানে সাইকেল চালালেই মেইন মার্কেটটা পাওয়া যায়। মেইন মার্কেট থেকে বাজার করিয়া তাই না আরও ওই 20 মিনিটের মতন তান মানে সাইকেল চালাইয়া গ্রামের রাস্তা দিকে যাইতে লাগে, পৌঁছাইতে লাগে তান গরম। আর মানে গ্রামের রাস্তাটা ওই বাজার পর্যন্ত কিন্তু পাকা রাস্তা সপ্তাহে, হ্যাঁ অটো টোটো সব কিছুই চলে, কিন্তু ওই যে গ্রামের রাস্তা যেখান থেকে বাজার থেকে তান গ্রামের রাস্তাটা ওইটা হচ্ছে মাটির রাস্তা। আর আমার স্নেহা হয় দিদি তুমি বিশ্বাস করবে না, খুব সুন্দর, মানে রাস্তার 2 সাইডে বড় বড় গাছ, আর গাছগুলো না একদম মানে ছাই গেছে তো উপরটা, তো দুপুরবেলা গরমের সময়ও দুপুরবেলা ওই রাস্তা দিকে সাইকেল চালিয়ে গেলে কিংবা হাঁটিয়ে গেলে ছায়া পাওয়া যায়, হ্যাঁ ওখানে কিন্তু গরম অত লাগে না। আর সাইডে সাইডে আর রাস্তার 2 সাইডে গাছগুলো, আর গাছের পরেই মানে 2 দিকে ধানি জমি, হ্যাঁ ক্ষেত যতক্ষণ চোখ যায় অতক্ষণ পর্যন্ত দূরে দূরে ধানের জমি, মানুষ সেখানেও জমি করে চাষবাস করে। আর মাঝে মধ্যে বড় বড় পুকুর পাওয়া যায়, হ্যাঁ মানে হাতের রাইট সাইডে কোনো সময় একটু সামনে হয়তো আধা কিলোমিটার সামনে গেলে লেফট সাইডে আরেকটা, ওইরকম করে বেশ অনেকগুলা সরকারে বানাইয়া দিছে, গভর্নমেন্ট পুকুর বানাইয়া দিছে জলসেচ করার লেগে, হ্যাঁ ইরিগেশনের লেগে আর কি, চাষবাসের লেগে। তো এরকম জায়গা হয় খুব সুন্দর। তো তার বাবা রাত্রেবেলা মানে অত বছর থেকে তাই ওই রাস্তায় আওয়া যাওয়া করেন, হ্যাঁ রাস্তায় কিন্তু একটু বদনাম আছে রাত্রেবেলা, মানুষে কয় আর কি যে বেশি দেরি করে আইলে রাত্রেবেলা 11টা-12টার সময় একলা আইলে কিচ্ছু আওয়াজ শোনা যায় কিংবা কোনো ছায়া দেখা যায়, কিন্তু তাই বাবা যেরকম জন্ম থেকে এখানেই বড় হয়েছেন তাই এরকম কিচ্ছুই ফিল করছেন না, তাই তো অনেক রাতেও মানে দরকার হলে কোনো সময় তাই হলে যে আমার বিড়ি সিগারেট শেষ হয়ে গেলে রাত্রেবেলা 11টা-11:30টার সময় তাই সাইকেল চালাইয়া ওই রাস্তা দিকে গিয়া বাজার থেকে মানে 20 মিনিট সাইকেল চালাইয়া 20-25 মিনিট তাই বাজার থেকে ফান সুপারি মানে সিগারেট বিড়ি যেটাই লাগে এটা কিনিয়া রাত্রেবেলা, মানে অত রাত্রেবেলা মানুষ ঘর থেকে বাড়ায় তো নেশার লেগেই একমাত্র, হ্যাঁ মানে ফানের নেশা যার থাকে, হ্যাঁ যদি ফান গরো না থাকে পাগল হয়ে যায়, সিগারেট বিড়ির যেরকম নেশা। তো তাই এরকম রাত্রেবেলা অনেকবার হইছে গেছুন বাজার থেকে গিয়া নিয়ে আইসুন, কোনোদিনও কিছু ফিল করছই না। তো তাই কইরা যে গড় শুটকি নিয়ে আইরা, হ্যাঁ শুটকি নিয়ে আওয়ার সময় ওই রাস্তাটার মধ্যে বেসিক্যালি ওই রাস্তাতে না বড় গাড়ি কিচ্ছুই চলাচল করতো না, হ্যাঁ ওই রাস্তার দিকে যার গ্রামের মধ্যে কিছু মানুষ যারা বাইক আছে তারা বাইক নিয়ে আওয়া যাওয়া করতো, যারা সাইকেল চালায় সাইকেল, পায়ে হাঁটা মানুষ, আর রিক্সা আর সাইকেল রিক্সা আর কি, হ্যাঁ সাইকেল রিক্সা আর সাইকেল ভ্যান মানে চলাচল করতো ওই রাস্তাটা, হ্যাঁ অন্য কোনো গাড়ি যানবাহন বড় কিছু গাড়ি কোনো বাসও সেটা সিস্টেমই আসিল না, মাটির রাস্তা আসিল তো এটার লেগে। তো তাই তো শুটকি কিনে সাইকেল চালাই যাইরা, তো বাক্কা 10 মিনিট টাইম চালাইয়া আই গেছুন গ্রামের রাস্তার ভিতরে, একটা পুকুরও ক্রস হয়ে গেছে, সামনে রাইট সাইডে তার আর একটা বড় দিঘি আর কি, হ্যাঁ ওটা পুকুর হওয়া ভুল, এটা গভর্নমেন্টের বানানি একটা দিঘি, আর এটা খালি একমাত্র ইরিগেশনের কাজের লেগিয়াই দিঘিটা বানানি হয়েছে, বিশাল বড় আকার, এখানের মধ্যে মানুষের না ছোটো ছোটো নৌকা করিয়া মাছ ধরতো, তো বুঝুন কত বড় দিঘি হইব। তো ওই দিঘিতে, আর ওই দিঘিটার বলে আরেকটা মাহাত্ম্য আছে যে ওই দিঘির মধ্যে চড়ক গাছ উঠে, হ্যাঁ চড়ক পূজা হয় তার দিকে, আর ওই দিঘির থেকেই বোধহয় চড়ক গাছ উঠে, আর গাছটা এখান থেকে তুলিয়া নিয়ে চড়ক পূজা করা হয় আর কি, তো দিঘির মাহাত্ম্য এটা। তো ওই দিঘির সামনে যখন তার বাবা ইয়া পৌঁছাইছেন তখন হঠাৎ করে একটা গলা শুনলো, একটা বুড়ি মানুষের গলা, হ্যাঁ ও বাবা শুটকি নিয়া যাই রাইনি, আমারে একটা দিবাইনি বা শুটকি, কত বছর হয়ে গেছে শুটকি খাইছি না, আমারে দিয়া যাও না বা একটা শুটকি।
তাই বাবাই তো শুনছেন, শুনিয়া সঙ্গে সঙ্গে তাই আশেপাশে দেখরা অফিসে দেখরা যে এটা খেয়ে হইলো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কিন্তু তখন রাইত হয়ে গেছে আর স্ট্রিট লাইট উটলাইট নাই। তার মানে গ্রামের মানুষের সাইকেলের সামনে বেশ বড় সাইজের টর্চ লাগাই থাকে, যেটা দিয়ে তাই রাস্তা দেখরা। তো ওই টর্চটা খুলিয়া তাই আশেপাশে মারিয়া দেখরা যে কে কোথাটা হইলো, তাই কিন্তু কেউ দেখতে পারছেন না। আর যেহেতু গ্রামের মানুষ তো কোনোদিনও কিছু না দেখলেও এরকম নাই যে বিশ্বাস করুন না, হ্যাঁ ভূতে বিশ্বাসী, তাই জানুন যে এরকম নেগেটিভ এনার্জি হয়। তো তাই বুঝতে পারছেন, বুঝার পরে মনে মনে তাই নিষ্ঠ নাম জপ করিয়া আর সাইকেলে উঠিয়া একদম মানে স্পিডে আস্তে আস্তে আওয়াজ আসলে তখন আর আস্তে আস্তে নাই, খুব স্পিডে চালাইয়া মানে ভোর সন্ধ্যাবেলা 7টা-8টার সময় এই ঘটনা ঘটে গেছে। যদি একদম রাত তো হইতো 12টা-1টা বাজে, তখনও বাবা যায় না। তো যেটাই হোক তাই খুব তাড়াতাড়ি চালাইয়া গরো আই গেছেন। আর গরো যখন তাড়াতাড়ি চালানি শুরু করছেন তাই শুনরা ফিচার থেকে কিন্তু বুড়িটায় কইয়াই যার, ও বাবা দিয়া জানা বাবা, যাইস আরে বা কত বছর হইছে একটাও শুটকি খাইছি না, এরকম আর কি। মানে তাই ওই মেদিনীপুরের ভাষাই কথা কইরা, হ্যাঁ একটু টান আছে তার ভাষা, তো ওইরকমভাবেই কথা কইরা। তো যেটাই হোক তাই তো গরো আই গেছেন। আমার পরে আর গরো আর কেউরে কিচ্ছু কইসুন না, হ্যাঁ খামখার ডর দেখাই লাভ নাই। তো তাই গরো ঢুকিয়া সবের আগে তাই একটু হাত পা বাইরে তার মানে ঘরের বাইরেই কল তোলার মতন করা আছে, পাম্প কল যেখানে টিউবওয়েল আছে, তো এখানে গিয়া হাত পাও ধুইয়া, আর টিউবওয়েল যেহেতু লোয়ার থাকে তো লোয়াটাও সবাই গেল। এখান থেকে সুজা তাই কিচেনে ঢুকছেন, কিচেনে গিয়া মানে চুলাত রান্না হইতো তারা, হ্যাঁ গ্যাসও আছে কিন্তু তারা ম্যাক্সিমাম গ্যাস খালি ভাত চা ইটা বানানো হইতো, বাকি যে তরকারি ভাজা ডাইল মাছ মাংস ইটা সব চুলাতে মানে মাটির চুলা লাকড়ির চুলাতে রান্না করা হইতো। তো ওই চুলার মধ্যে গিয়ে আগুন ছুইয়া তাই নর্মালি গরু ঢুকছুন আর কি, হ্যাঁ। তো তাই না আর কেউ কিচ্ছু কইসুন না, ডর দেখাই লাভ নাই। তো এরপরে তাই শুটকি নিয়ে আইসুন, তো তার মায়াও কইরা যে খুব বালা করছো শুটকি আনছো, সবেরই একটু জ্বর সর্দি কাশি, তো তো শুটকি একটু জাল জাল করিয়া বানাইমু, ভর্তা বানাইমু, ডাইল বানাইমু, বাস এটা দিয়ে আজকে খাওয়া হয়েছিল। তো এই হিসাবে তাই মানে ডাইলুল বয়াই দিছুন। আর মানে শুটকি খাটরা, হ্যাঁ। তো শুটকিটাই লটকা শুটকি তো মানে বেশ বড় বড় মোটা মোটা সাইজের লটকা শুটকি নিয়ে আসেন, তো দাদিয়া বুইয়া বুইয়া কাটরা। তো খাটিয়া তাই যখন উঠছইন উঠিয়া তার মানে ঘরটা কীরকম আসিল, যেখানে তার গ্যাসের চুলাটা মানে গ্যাসের চুলাটা রাখা আছিল তার পাশেই একটা বাবায় তার মানে তার বাবাই আর কি, যাতে মায়ের নাম নইয়া নইয়া কষ্ট না করতে লাগে এই জায়গাটা স্ল্যাব করিয়া একটা ওয়াশ বেসিনের মতন করিয়া দিছুন, হ্যাঁ। তো ওয়াশ বেসিনের মতন করিয়া দিছুন, আর তার উপরে ট্যাঙ্ক আসিল, হ্যাঁ মোটর দিয়া জল যাইতো। তো ওই ট্যাঙ্ক থেকে তাই ডাইরেক্ট একটা মানে কলের ব্যবস্থা করছেন, যেহেতু গ্রামে কিন্তু এরকম আমি কথাটা হওয়ার কারণ আছে, গ্রামে কিন্তু ওয়াশ বেসিন পাওয়া যায় না, হ্যাঁ তারা কলতলা থাকে, সব কলতলাতেই কাজ করেন। কিন্তু যেহেতু বাবার তাই যে মানে স্নেহার যে ঠাকুমা বেশ বয়স্ক, তো তাই যখন রান্নাবান্না করতে একটা জমানা পর্যন্ত তো তাই নিয়ে রান্নাবান্না করতা, মানে মায়ের হাতের রান্না বউর থেকে মায়ের হাতের রান্না স্বাদ যে কোনো ছেলের লাগিয়ে, রাইট। তো তাই মার যাতে কষ্ট না হয় এটার লিগে বেসিন বানাইয়া দিছিলাম। তো ওই যে বেসিনটার সাথেই লাগা, মানে বেসিনটা এখানে যদি হয় বেসিনের ঠিক পাশেই হলে বড় জানলা, হ্যাঁ। তো ওই জানলাটা খুলাই রাত সন্ধ্যার সময় একটু হাওয়া হয়, রাত্রেবেলা ঘুমানোর সময় তারা দরজাটা বন্ধ করে দিন, গ্রিল দেওয়া জানলা, হ্যাঁ কিন্তু খোলা থাকে আর কি, তো হাওয়া হওয়ার লিগে। তো হঠাৎ করে তাই যখন ওই বেসিনটার মধ্যে শুটকি খাটছেন, তো খাটিয়া যখন বেসিনটার তাই মানে কল খুলে শুটকিটা ধইরা, তখন হঠাৎ দেখরা মানে গ্রিলের বাইরে থেকে মানে দেখছই না কিন্তু শুনরা, হ্যাঁ একটা বুড়িয়ে তানরে খর, ও বউ একটা শুটকি দিবাইনি গো আমারে, কত বছর হইছে শুটকি খাই না, একটা যদি আমারে শুটকি দাও গো বউ, হ্যাঁ এরকমভাবে। আর খুব সুন্দর করেই কথাবার্তা, বউটা কে কথা কর, তাই কই কে গো কে আপনি কে গো, হ্যাঁ আপনি কে কথা কইরা সামনে আই, আর আপনার গরু আপনি কেন ঢুকলা কেমনে, আমরা এটা তো আপনার মানে বাউন্ডারির ভিতরে, আপনি ঢুকলা কেমনে, কই আপনি কই হয়ে তাই জানলা দিকে উকি ঝুঁকি মাররা, দেখুন কেউ নাই, হ্যাঁ। এরপরে তাই বাইরে বাড়াইছেন, বাইরের লাইট উঠ কলতলার লাইট উঠ সব দিকে বারান্দার লাইট কলতলার লাইট জ্বালাইয়া মানে সব দেখরা আর কি, হ্যাঁ যে খেয়ে এরকম ডাকিয়া কথা কইলো কেউ আসেনি, ওই না রে না তো কেউ তো নাই। তো দেন গরো গিয়া আবার মানে শুটকি দোয়াত লাগছে, হ্যাঁ শুটকি দোয়াত লাগছে, তখন কি জানে মনের ভুল তো এটা হইতে পারে না, অত স্পষ্ট শুনলাম। শুটকি দইতে দইতে হঠাৎ দেখুন একটা বুড়া মানুষের হাতে মানে হাতুতে একদম কুচকি গেছে, এরকম করে জানলা দিকে ঢুকছে, হ্যাঁ জানলা দিকে অতখান হাতটা ঢুকছে, ঢুকে বলে দেও না গো বউ আমার একটু শুটকি, হ্যাঁ একটা শুটকি দেও রে গো, বহুত বছর হয়েছে আমি খাইছি না।
টাইম তো ও মা গো হইয়া আর হাতটা মানে বুড়া খালা একদমে কুচকুচে সামনে হয়ে গেছে, হাতটার দিকে টাইম ডরাই গেছেন, ডরাইয়া তো সুটকি উটকি ফালাইয়া তাই দৌড় গরো, গরো গিয়া তাই ঠাকুরের নাম নিরা আর মানে বিছনার মধ্যে মানে শীতের সময় ফ্যান চালাইয়া তাই বিছনার মধ্যে লম্বা হইয়া গিয়া পড়ছই ফ্যানের হাওয়া খাইরা। তাই স্নেহার বাবা যে কেরা কিতা হয়েছে তোমার, তখন তাই কইরা জানো এরকম আমি যখন সুটকি খাটিয়া ধইরাম তখন তো প্রথম তো খালি আওয়াজ শুনলাম, আর এরপরে আমি তখন এইমাত্র কিতা হয়েছে জানো, একটা হাত দেখি খালা কুচকুচে হাতটা একদম লিকলিকা, কঙ্কাল সার বুড়া মানুষের হাত, মানে একদম চামড়া উমড়া কুচকি গেছে, হাত ঢুকাইয়া আমার এখন সুটকি দেওয়ার লিখিয়া। আমি তো মানে এটা কিতা হইলো, আমি তো বিশ্বাস করতে পারলাম না, আমি অত ডরাইছি, আমি সব ফালাইয়া আই গেছি কেন। তো তার বাবাই কইরা তুমি জানো বিশ্বাস করবে আমার সাথেও কিন্তু এই জিনিসটা হয়েছে, আমি যখন আইরাম নিয়া তখন এরকম ফিজের থেকে আমারও কিন্তু একজন বুড়ি মানুষে কইছে সুটকি দেওয়ার লেগে, আর সেই এরকম কইছে যে বহুত বছর আমি সুটকি খাইছি না। তো তাই তার বাবা কইরা তোমার কোনো দরকার নাই, তুমি ডাইলে চাউরে খিচুড়ি বানাও বাদ দাও আর সঙ্গে ডিমের অমলেট করে লিবাই, আর সুটকি উটকি খাইতে লাগতো না, এটা কোনো কেউ কুদৃষ্টি পড়ছে, তুমি নিয়ে বাইরে ফালাই দাও সুটকিটা। তো তাই মায়ে কিতা করছো, নিয়া কলতলার সাইডে মানে একটা ড্রেনের মতন আছিল, ওই ড্রেনের সাইডে একটা জায়গার মধ্যে তাই সুটকিনে ফালাই আই গেছে। তো আওয়ার পরে আর এরপরে তাই মানে দরজাটা জানলাটা যেটা খোলা আছে যেদিকে হাত ঢুকছে ওইখানে তাই জানলা বন্ধ করিয়া তোরা রাত্রেবেলা তাইও খাওয়া দাওয়া করিয়া মানে যে যার ঘুমাই গেছো ওই রাত্রেবেলা আর কিচ্ছু হইছে না। এরপর থেকে বেশ বহুত দিন হয়ে গেছে মানে আর তারা কোনো কিছু ফিল করছেন না। তো বাড়িতে মাছ মাংস সবটাই রান্না হয় কিন্তু কোনো দিনে ফিল করছেন না, শুটকিও আগে রান্না হয়েছে, এরকম জিনিস কিন্তু তার সাথে আগে কোনোদিনও হয়েছে না। তো এরপরে আরেক দিন এরকম কিতা হয়েছে, তো তখন মানে বাক্কা 1.5 মাস 2 মাস কাটি গেছে কিচ্ছু ওর না, তো তার স্নেহার এই ঘটনা তারা জানাইছিল না, না তার স্নেহার ঠাকুমারে জানানো হয়েছে, খালি মা বাবাই জানো, নিজেরার মধ্যে রাখছেন, ডর দেখাই লাভ নাই। আর 1.5-2 মাস হয়ে গেছে এরপর আর কিচ্ছু এরকম ফিল করছেন না তারা, ইতার লেগিয়া তার মানে মাথাও গামাইছেন না। তো আরেকদিন এরকম হয়েছে যে শুটকি রান্না ওর করো, তো শুটকি রান্নার সময় শুটকি রান্না করার সময় আর কেউ তারা কিন্তু ডিস্টার্ব করছে না। তো রান্না বান্না করিয়া তারা খাওয়া দাওয়া করিয়া বেশ মানে অনেকটা শুটকি ফ্রিজের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়া রাখছেন যে সকালবেলা তার স্নেহার বাবা এটা অফিসেও টিফিন নিয়ে যাইবা। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই যে যার বড় ঘুমাইতে গেছে গিয়া, তো স্নেহা ঘুমাইতো ঠাকুমার সাথে, তার ঠাকুমার এক সাইডে খাট আছিল সিঙ্গেল খাট, আর আরেক সাইডে হল গিয়ে স্নেহার সিঙ্গেল খাট আছিল আর কি, আর একটা রুমও তার মা বাবা ঘুমাইতা। তো রাত্রেবেলা যখন ঘুমাই গেছেন, তো রাত্রিবেলা তার মা আর বাবা হঠাৎ দুজনের একসঙ্গে ঘুম ভাঙছে। তো দুজনে একসঙ্গে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দুজনেই স্বপ্ন না কিন্তু রিয়েলিটিতে দুজন সজাগ হয়েছে, নেওয়ার পরে শুনরা ওই বুড়িটায় কর তোরা মানে কথার অর্থ হইল গিয়া যে তোরা আমারে অত ডরাইছস আগের দিন, সব শুটকি ফালাই দিলে, না ফালাই তো ড্রেনের সামনে না ফালাই আমারে দিলে তো আমি খাইতে পারলাম নে, আমি তো তোর আর কোনো ক্ষতি করলাম না, তো তুই আমার একটু শুটকি দিতে তোর এমন বাপ থেকে শুটকি দিতে দিতে তুই বিকারি হয়ে যাবি নি, এরকমভাবে কথা কর। খেউরে দেখতে পারলা না কিন্তু স্পষ্ট একটা আওয়াজ শুনতে পারলা, যেন তার ঘরের ভিতরে থেকেই আওয়াজটা। আর তো কইরা যে ফ্রিজের মধ্যে যে শুটকিটা ঢুকাইয়া রাখছস ওখান থেকে কিন্তু আমারে একটু তুই তোর কলতলার মধ্যে একটা বাটির মধ্যে রাখিয়া দিয়ে আয় আমারে, দেখবে তোর আর উন্নতি হইব, তোর আর কোনো ক্ষতি হইতো নাই, ডরাইস না। আমি ক্ষতি করতে হইলে তো আমি তোর আর অনেকই ক্ষতি করতে পারলাম না, কিন্তু আমি কি তা ক্ষতি করছি? আগের দিন তো দিছস না তোরা আমারে শুটকি খাইতে, কিন্তু আমি তো চাইলে ক্ষতি করতে পারতাম, আমি করছি না। তুই রান্না করছো যত বালা করে শুটকি একটু কলতলাত রাখিয়ায় বাটির মধ্যে নিয়া। এই কথা শুনিয়া তো তারা দুইজনেই খাফরা মানে লিটারেলি ডরাইরা, তো ডরাইয়া তারা ঠাকুরের নাম জফা আরম্ভ করছেন, ঠাকুরের নাম জফা আরম্ভ করিয়া এরপরে রাত্রেবেলা আস্তে রাইতে লিটারেলি তারা শুটকি উটকি নিয়ে কলতলাত রাখার সাহস হয়েছে না, ঠাকুরের নাম নিতে নিতেই সকাল করে দিছে। তো সকাল করার পরে সকাল হয়ে গেছে, তো যেটা ওই বাবা না ঘুমাই অফিস গেল আর কি, তো গেল, এটাও গেল। তো এরপরে থার্ড ডে যেটা হইলো, এটা হয়েছে গিয়া তারা আরেকদিন এরকম শুটকি বানানি হয়েছে। তো তারা মানে প্রায় সবসময় শুটকি খাওয়া হইতো না, 15 দিন 20 দিন পরে পরে, এক মাসে হয়তো একবার দুইবার ওরকম আর কি। তো থার্ড ডে যেদিন শুটকি বানানি হয়েছে ওই দিন ভদ্রমহিলা যখন রান্না করা চুলার মধ্যে, ওই দিন ওই জানলার বাইরে থেকে বুড়িয়ে কর, আজকে যদি আমার শুটকি না দিছস তে কিন্তু তোরার একটা আমি ক্ষতি করে দিব।
ডেইলি ডেইলি তোরা শুটকি খাইতে না, সবসময় শুটকি খাই রে, আমি গন্ধ পাইরাম, গন্ধ আর খাইতে দিলে না আমারে, একটু শুটকিই তো চাইরাম, তোরার কিতা আমি কিতা তোরার জায়গা জমির ভাগ চাইরাম নি, একটু শুটকি দিতে পারোস না নি, এবার আজকে যদি না দিস তে কিন্তু আমি তোরারে ছাড়তাম না, তোরার একটা ক্ষতি ওইয়াই হইব আর কি, মানে এবার আমি করিয়াই ছাড়বো। তো ই কথা শোনার পরে তখন মানে তার মায় না একটু সাহস করিয়া জানলা বন্ধ করে দিয়েছেন সাথে সাথে, আর রান্না হওয়ার পরে আর তাই খাওয়া দাওয়া পর্যন্ত ওয়েট করছেন না, তাই কিতা করছেন বাইরে কলতলা ব্যালকনির লাইট বন্ধ করিয়া সবরে খাওয়ার ডাকার আগে একটা বাটির মধ্যে আলাদা করে একটু শুটকি নিয়ে তার ওই কলতলাত রাখিয়া আইসেন। হ্যাঁ, আইয়া তেন ঠাকুরের নাম নিয়ে আর কি শুটকিটা রাখিয়া তেন গড় আইসেন। আবার পরে আর কেউ কিছু কইসেন না, সবরে খাবার দাবার দিছেন, সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে তাই বাসনপত্র নিয়া আবার লাইট জ্বালাইয়া ব্যালকনির লাইট কলতলার লাইট জ্বালাইয়া তাই নামিয়া কলতলাত গেছেন আর কি। হ্যাঁ, তো কলতলাত গিয়া তাই বাসন ধুইতা, মাই গিয়া তখন ওই বাটির মধ্যে যে শুটকি তো আমরা তিলে তরকারিটা বাটি চাটিয়া ফুটিয়া খাইলেও তো এক দুইটা লাগি থাকে না, একটু ঝুল একটু মশলা লাগি থাকে, পুরা বাটি এরকম পরিষ্কার যেন খুব খাইয়া মাজিয়া রাখি দিছে। হ্যাঁ, তো তাই তো যেটাই হোক বাসন দইয়া আইসইন, কিন্তু তখন তার মনের মধ্যে একটা তাই শক্তি পাইছেন যে এই জিনিসটা আমরা কিন্তু ক্ষতি করেন না, খালি একটু শুটকি খাইতে চার। যেটা তার রাত্রেবেলা ঘুমানোর সময় তার মানে তার জামাইরে স্নেহার বাবারে কইরা জানো আছে কিন্তু এই জিনিসটা আমার সাথে হয়েছে, আর আমি যখন দিয়ে আইসি আমার কইছে ক্ষতি করে দিব, তো আমি ডরাইয়া একটু বাটিত নিয়ে দিয়ে আইসি। তো দেওয়ার পরে কিন্তু আমি যখন রাত্রেবেলা বাসন মাজতে গেছি তখন গিয়া দেখি আর কিচ্ছুই নাই, পুরো বাটি একদম সাফা সাঠে মনে হয় যেন কেউ খাইয়া ধুইয়া রাখছে। তো তার বাবা কইরা না গো, তুমি যেটাই হো না কেন এরকম তো ঘরের মধ্যে একটা অপবিত্র জিনিস থাকা তো উচিত না, নেগেটিভ একটা এনার্জি, তো আমি কালকে আর অফিস যেতাম না, আমি কই দিমু, আর আমি আমরা যে মন্দিরের পুরোহিত আছেন তান্ডে ডাকি আনবো। তো যেরকম ভাবা এরকমই কাজ। তো তাই নেক্সট ডে সকাল সকালই গিয়া মন্দিরের পূজারীর মন্দির পূজা শেষ হওয়ার পরে এখানে তারা শিব মন্দির আছিল আর কি একটা, হ্যাঁ বেশ বড় মন্দির, জাগ্রত মন্দির, ওইখানে যে পূজারী পূজা করতে, তো তান্ডে ডাকিয়ে আনা হয়েছে তান করো করে যে বাবা এরকম এরকম আপনার সাথে তো মানে এটা নিয়ে টোটাল 3 বার, আর যেদিন শুটকি আনা হয় করো ওই দিনই, যেদিন শুটকি রান্না হয় খালি ওই দিনই এরকম মানে আমরা বুঝলাম আর কি, এরকম আমরা মানে ফিল করলাম জিনিসটারে। তো আর আমরা তো মানে নর্মালি শুনি, আর আমার বউয়ে তো একবার দেখছো একটা হাত ঢুকছিল শুটকি খাওয়ার লিগে জানলা দিকে, তখন টাইম বইছো নি কেন বইয়া মানে ঘরের সাইড দিয়ে ঘুরলা, হ্যাঁ ঘরের একটু দুলা নিয়ে গন্ধ গন্ধ শুনলা, আর মানে একদিকে তাই মানে মন্ত্র পড়িয়া ঘরের মধ্যে চারিদিকে একটা জলের ঘটির মধ্যে জল নিয়ে মন্ত্র পড়িয়া ওই মন্ত্রপুত জল ঘরের মধ্যে ছিটাইলা, ঘরের সাইড দিকে বাইরে যতখান এরিয়া সব জায়গা ছিটাইলা আর কি, ছিটাইয়া পরে তাই কিছু বইয়া গণনা করলে, একটা ধ্যানও বইয়া তাই কিছু গণনা করলা, কাগজ কলম নিয়ে কিছু আঁকিয়া উকিয়া তাই কিছু গণনা করিয়া এরপরে তাই কইলা যে এই যে আত্মাটা, যে নেগেটিভ আত্মা যেটা তার মানে গরো মাঝে মধ্যে সুটকি হইলে দেখা যায়, তাই এখানেও থাকে না, তার গরো থাকে না, তাই বাস হইল গিয়া ওই যে দিঘিটা আছে ওই দিঘির সামনে কোনো গাছ আছে তাই এখানেও থাকে, আর তাই বাবাই যখন শুটকি নিয়ে আয় ওই গন্ধে গন্ধে তাই তার মানে বাবার ফিসে ফিসে হইয়া গড়ো আয়। হ্যাঁ, আর কইরা যে এটা কিন্তু একটা পুণ্যাত্মা, যেহেতু তাই মানে মৃত্যুর সময় তখনও ওইছিল না, কিন্তু সামহাও অপঘাতে তাই মৃত্যু হয়েছে, এটার লিগে আত্মাটা এখনো শান্তি পাইছে না, কিন্তু তাই কিন্তু মানে কোনো প্রেতজনের আত্মা না, মানে প্রেতাত্মাই, কিন্তু মানে দুরাত্মা না, হ্যাঁ ভালা আত্মা, হয়তো তাই আরও কিছুদিন পরেই তাই হয়তো মুক্তি হয়ে যাব, তাই তাই নিজের রেলমে যাইব গিয়া, মানে নিজের ডাইমেনশনটা এখানেও যাইব গিয়া, ইয়া হয়তো তাই মানে পুনর্জন্ম হয়ে যাব, তাই হোক আর কি। তো তাই কইরা যে এটা তাই গণনা করিয়া বুঝতে পারলা, কইরা যে তোমরা একটা কাজ করিও তাই তোমরা এখানে থাকে না, আর তোমরা এখানে ক্ষতি করার লিগেও হয় না, তো আইদার তোমরা যদি তাই মানে কন্ট্যাক্ট যদি না চাও তো তোমরা শুটকি খাওয়া ছাড়ি দাও, আর যদি শুটকি খাওয়া না ছাড়তে পারো তো যখনই শুটকি রান্না করবা যেরকম হয়েছে একটু বাটিত নিয়ে দিলাইও, আত্মাটা আইবো খাইবো নিজের ভুকটা মিটাইয়া তাই আবার যাইবো গিয়া আর কি, নিজের খিদাটা মিটাইয়া তাই এবার যাইবো গিয়া তাই তার জায়গাতে আর কি, তোমরা কোনো ক্ষতি হইতো না, এটা একটা ভালো আত্মা। তো এরপরে কিতা হয়েছে, এরপর থেকে কিন্তু তারা গরু শুটকি খাওয়া লিটারেলি বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, তো বাবা এখন না দরকার নেই, আমরা শুটকি না খাইলে হইব, তো তারা শুটকি খাওয়া বন্ধ হয়ে গেছে। এরপরে তো স্নেহা আই গেল মানে দিল্লিতে আই গেল, আর শুটকি খায় না। এরপরে অত বছর পরে তাই যখন মানে আমার থেকে শুটকির কথা শুনছে তাই আর নিজেরা আটকাই রাখতে পারছে না, দেখো না না দিদি আমার লিগে বানাইও বহুত বছর হয়ে গেছে আমি আর খাই না, হ্যাঁ গরু গেলে তো খাইতাম,
আগে, কিন্তু এখন আর খাই না আর কি। আর এটাও তো মানে কইছে যে এরকম মানে তাই মায়ে মাঝে মধ্যে শুটকি বানাইন, মানে হয়তো বছরে একবার, হ্যাঁ, কিংবা 2 বছরে একবার ওইরকম আর কি। মাঝে মধ্যে খুব ইচ্ছে হইলে বানাই, তখন বানাইলে আর কিছু ফিল করেন না, কিন্তু তাই বাটি দিয়া ওই কলতলার মধ্যে রাখি আইন। আর যখন এর পরে যাই তখন দেখুন যে শুটকিটা না, এটা আজকেও কিন্তু তার সঙ্গে এরকমই চলে। আর একমাত্র এই কারণেই যে তারা শুটকি খাওয়া লিটারেলি ছাড়িয়ে দিয়েছিল হইতে গেলে আর কি। আমরা মধ্যে শুটকি খাওয়ার মানুষ কীরকম, আমরা সপ্তাহে 2 দিন 3 দিনে শুটকি হয়, আমার তো মানে ডেইলি শুটকি থাকলে আমার ডেইলি পালা, কিন্তু তারা এখন বছরে 2 বছরে হয়তো একবার 2বার এরকম খাই না আর কি। তো ঘটনাটা কীরকম লাগলো জানাইবা। তো এটাই আসলে আজকে আমার প্রথম ঘটনা। আর সেকেন্ড আরেকটা, ওইটাও গাজিয়াবাদ ইন্দিরাপুরমের ঘটনা, ওইটাতে আমি যাইমু গিয়া। তো ওই ঘটনা যাওয়ার আগে আমি আবার কই যে আপনারা যদি ঘটনা বিশ্বাস নাও হয়, যারা মানে ভূতে নেগেটিভ এনার্জিতে বিশ্বাসী নয়, গল্প ভাবিয়া নিবা, এন্টারটেনমেন্ট হিসাবে নিবা, এটাই হইব বুদ্ধিমানের কাজ। তো সেকেন্ড ঘটনাটা হইল গিয়া আমারই একটা চিনা জানা ফ্যামিলি আর কি, মানে আমার কাজিন আনন্দ। আগের দিন আপনার আমি একটা ঘটনা শুনাইছিলাম, ভূতের ঘটনা, হায়দ্রাবাদে, যে অরুণের সাথে, অরুণ আর আমি সিনেমা দেখতে গেছিলাম লাইফ অফ পাই। তো হে তো হায়দ্রাবাদ থাকতো, তার বড় ভাই যে আনন্দ, মানে আমার কাজিন, হে থাকতো আমার থেকে ছোটো বয়সে, হ্যাঁ। তো হে থাকতো ওই ইন্দিরাপুরমে, মানে নয়ডার পাশে আর কি, হ্যাঁ। তো আমি যেখানেও থাকতাম আমার ঘর থেকে বেশি দূরও আসিল না তার অ্যাপার্টমেন্টটা, যেখানেও থাকতো তারা। তো হে হইলকে হের বউ, আর তার একটা তখন মেয়েটা বোধহয় 3.5-4 বছর বয়স, হ্যাঁ। তখন ওই জমানার ঘটনা কইরা, এটা ঠিক কোভিডের বেশ 1 বছর আগের ঘটনা, 2019-20 ঘটনা হইব, হ্যাঁ। আর যে ঘটনাটা কইরাম আমি, স্কুলের নাম মেনশন করলাম না, জায়গাটাও এক্স্যাক্টলি ইন্দিরাপুরম কইরাম, কিন্তু স্কুলের নাম মেনশন করলাম না। কিন্তু আপনারা যদি একটু আমার কথা শুনিয়ে নেটে গিয়ে সার্চ করুন, আপনারা কিন্তু ঘটনাটা পাইবা, হ্যাঁ। ওইটা কিন্তু নেটেও আছে, ইউটিউবেও যদি খুঁজেন, যে ইন্দিরাপুরমের একটা স্কুলের ঘটনা, মানে প্রাইমারি প্রি প্রাইমারি স্কুল আর কি, হ্যাঁ, মানে কেজি অবধি। তো এখানে ওই স্কুলের নামটা মাদার্স দিয়া স্টার্ট হয়, এর থেকে বেশি আর কিছু কইরাম না, যেহেতু পাবলিক ফোরাম। তো আমার যে মানে ওই মেয়েটা, আনন্দের মেয়ে, তো তাই ওই স্কুলে পড়তো, হ্যাঁ। তখন বোধহয় নার্সারিতে পড়ে, হ্যাঁ। আর পটপট খুব কথা কইতো, খুব ছোটোবেলাতেই কথা কইছে, হ্যাঁ। 1.5 বছর বয়স থেকে মোটামুটি তাই না, কথা অলমোস্ট কথা কওয়া স্টার্ট করে দিছে, মাম্মা পাপা খাবো, খিদে পাচ্ছে, এটাও তাই একদম কইতো। আর প্রায় যখন তার 3.5-4 বছর বয়স, মানে পটপটাইয়া তুতা পাখির মতন কথা কয়, সব পৃথিবীর সব কথা কইতে পারে, হ্যাঁ, খুব বেশি কথা কইতো। তো তাইরে ওই স্কুলে, মানে তারা ঠিক অ্যাপার্টমেন্টের এক্স্যাক্টলি অপোজিটে, গেট খুলিয়া রাস্তা ক্রস করলেই ওই স্কুলটা পড়তো, হ্যাঁ। তো তাই ওই স্কুলে পড়াশোনা, ওই স্কুলে তাই মানে পড়তো আর কি। আর আনন্দের যে বউ, তাই ওই স্কুলেই চাকরি করতো, মেয়ে মা দুইজনেই সেম স্কুলে, ওই স্কুলে তাই মানে কিছু একটা অ্যাডভাইজার কিছু আসিল, হ্যাঁ। তো টিচার আসিল না, কিছু একটা মানে ডে কেয়ার যেটা সেকশন আছে, ওই ডে কেয়ারের তাই কিছু অ্যাডভাইজার কিছু একটা আসিল, ওই পোস্টে কাজ করতো। তো একসাথেই যাইতো মেরে নিয়ে স্কুলে, একসাথে মেরে নিয়ে আই যেত, ওইরকম আর কি। তো ওই স্কুলের একটা ঘটনা আমি কই। একদিন মা মেয়ে তারা দুজনেই স্কুলে গেছে, যাওয়ার পরে গিয়া দেখে স্কুলের সামনে, গেটের সামনে বেশ প্যারেন্টসরার ভিড়, হ্যাঁ। ভিতরেও মানে বাচ্চারারে ঘুরে ঘুরে ফাটাই দেয়, হ্যাঁ, রিটার্ন ফাটাই দেয়, স্কুল বন্ধ। আর মানে একটা বেশ শোরগোল লাগিয়ে গেছে, আর মানে অনেক মানুষের ভিড়, হ্যাঁ। আর ওইখানে মানে সাংবাদিকরাও আই গেছে। তো আওয়ার পরে তখন তাই তো গিয়ে ঢুকছে, তাই তো স্কুলের এমপ্লয়ি, তাই তো গিয়ে ঢুকছে, প্যারেন্টসরা তো ঢুকতেই দেওয়ার না, বাচ্চারারে ফিরাই দেওয়ার। তো তাই মামরে নিয়ে গিয়ে, মানে তার মেয়ের কথা কইলাম, তাই আমি মাম ডাকি, নাম অন্য মাম ডাকি আর কি, ডাকনাম। তো তাইরে নিয়ে ঢুকছে, হ্যাঁ। তো ঢুকার পরে জানতে পারছে এখানেও গিয়া যে তারারই স্কুলের একজন টিচার, হ্যাঁ, টিচার ওই মানে মাম যে ক্লাসে পড়ে, তখন মানে নার্সারিতে তো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট, তো আলাদা আলাদা টিচার না, একজনই ক্লাস টিচার, মানে 3 ঘন্টার যে ক্লাস হইব একজন, কিংবা 4 ঘন্টার যে ক্লাস, ওই ক্লাসটা একজন টিচারে নিব। তো ওই যে তাই মেয়ের যে ক্লাস টিচার আসিল, ওই তান খুন হয়ে গেছে। তো এটার লিগে স্কুলে একটা শোরগোল পড়ছে, সাংবাদিকরাও আই গেছে, হ্যাঁ, আইয়া ঢুকার চেষ্টা করে, তো অনেকভাবে আটকানির চেষ্টা হর। তো এরকম শোরগোলের মধ্যে মানে পুরাটা জিনিসটা আর জানতে পারছে না। তো তাইও কইছে যে তুমি যাও গিয়া মেয়েরে নিয়া রিটার্ন, প্রিন্সিপালে কইলো আর কি, হ্যাঁ। তো তোমরা আর মানে আজকে কালকে 2 দিন স্কুল বন্ধ, পরশু দিন একটা যেটা হইব আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব, তো ওই হিসাবে তোমরা আইজি পাই। তো যেটাই তাই তো আই গেছে করো। আবার পরে টিভি যখন চালাইছে, এটা কিন্তু টিভির মধ্যেও প্রচুর নিউজে কভার করছে, হ্যাঁ। 2019-এ ওই স্কুলের একটা টিচার
তো যেটা আইয়া স্কুলও আইয়া জানতে পার মানে স্কুল থেকে গড়া হওয়ার পরে যেটা জানতে পারছে নিউজ চ্যানেলে, এটা হইলো ইভেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সব জায়গা খুব এটা ফেমাস হয়েছিল, ভাইরাল হয়ে গেছে। তো যে টিচারটা আছে টিচারের হাজব্যান্ডে হ্যাঁ নেশায় ধূত হইয়া রাত্রেবেলা তার একটা মানে ওই টিচারের 2টা ছেলেও আছিল যে সেম স্কুলে পড়তো। রাত্রেবেলা আইসে আইয়া রাত্রেবেলা ডিনারের সময় তারারে খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিলাইয়া খাওয়াইছে মারে আর 2 বাচ্চারে। হ্যাঁ একটা বাচ্চা 4 বছর বয়স, একটা বাচ্চা বোধহয় 6 বছর বয়স। হ্যাঁ তো একটা ছেলে তো ওই মামের সাথে সেম ক্লাসেই পড়তো। তো মানে 4 বছর বয়স, আর একটা 6 বছর বয়স 7 বছর বয়স এরকম হইব আর কি, এখন এক্স্যাক্টলি আমার মনে নাই। তো তারারে কিতা করছে ঘুমের ওষুধ দিয়া ঘুম ফারাইয়া রাত্রেবেলা 3 জনের গলা কাটছে। মানে আমার কইতেও কীরকম লাগে, আর আমি জানি না ইউটিউবে কতক্ষণ এটা অ্যালাউ করবো। তো যেটাই হোক তারারে মানে মার্ডার করা হয়েছে। হ্যাঁ নিজেই মার্ডার করছে করিয়া ভিডিও রেকর্ডিং করছে। আবার ভিডিও রেকর্ডিং করিয়ে ভিডিওর মধ্যে আবার নিজে খোঁজ যে আমি আর পারলাম না নিজের আমি এখন আমি আমার বউরে আর আমার 2 বাচ্চারে আমি শেষ করে দিছি, এখন আমার পালা, আমিও কিন্তু নিজে সুইসাইড করবো, আর এটাই হইল কি আমার সুইসাইড নোট কইয়া হেও সোশ্যাল মিডিয়া না সরি ওইটা হে তার ফ্যামিলির হ্যাঁ আর বউয়ের ফ্যামিলির যত মানুষ আছিল হোয়াটসঅ্যাপে সবরে ট্রান্সফার করে দিছে। আর ট্রান্সফার করার পরে এরপরে তো তারা সঙ্গে সঙ্গে যখনই পাইছে রাত্রেবেলা, তো মানে ভোরবেলা যখনই ঘুম থেকে উঠিয়ে যে যখন দেখছে একটা হুলস্থুল ফ্যামিলির মধ্যে লাগিয়ে গেছে এই জিনিস নিয়ে, সঙ্গে সঙ্গে পুলিশ খবর দেওয়া হয়েছে। তো পুলিশ ভোর রাত্রেবেলায় গিয়া এরকম ঘরুর তালাউলা ভাঙ্গিয়া ঢুকিয়া তো দেখে 2টা বাচ্চা আর মা তো এরকমভাবে শেষ, তারা তো মানে জীবনে শেষ হয়ে গেছে। আর লুকটার কোনো পাত্তা নাই। হ্যাঁ তো কইছে সুইসাইড করবো, কিন্তু তারে আর তার বডি আর খুঁজিয়া পাওয়া যান না। হ্যাঁ আশেপাশেও চারিদিকে খুঁজ আরম্ভ হয়েছে। এরপরে সোশ্যাল মিডিয়াতে টিভিতে সব জায়গায় লোকটার ফটো দিয়ে খুঁজ আরম্ভ হয়েছে। তো খোঁজার পরে 10 দিন না কতদিন পরে লোকটারে পাওয়া গেছে কোনো একটা মানে ইউপিতেই কোনো অন্য একটা জায়গার মধ্যে, যেখান থেকে ধরিয়ে আনার পরে এরপরে হের উপরে মানে কেস ইউজ করিয়া হের যেটা জেল হয়েছে আর কি, কোর্টও তোলা হয়েছে কেস, এরপরে জেল হয়েছে। তো হে তখন করছে মানে হে আর সাহস করিয়া সুইসাইড করতে পারছে না। আর এখন তো ভুল তো করেই লেগছে, হ্যাঁ নেশার মাথায় ভুল করে লেগছে, করার পরে এখন আর হে এটা নিজের মারতে না পারিয়া বাগিয়ে গেছে। তো যেটাই এই কেসটা গেল, এই কেসটা তো আমি কইরাম মানে যে ঘটনাটা যে ভৌতিক ঘটনাটা ঘটছে এই ঘটনার কিন্তু বেশ অনেক দিন পরেই লোকটা ধরা পড়ছে, ধরা পড়ার পরে লোকটার শাস্তি হয়েছে। আর এই ঘটনাটা যে হয়েছে ঘটনাটা এই ইনসিডেন্টটা যখন মানে বাচ্চা 2টা আর যে টিচারের যখন মানে যে তার সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছে তার হয়তো 4 দিন কিংবা 5 দিন পরের ঘটনা। তো তারা তখন স্কুল 2 দিন না 3 দিন বন্ধ আছিল, এরপরে স্কুল খুলছে আবার, তো যে যার নর্মাল যার স্কুলে। হ্যাঁ তো আর তার একমাত্র প্রবলেম হয়ে গেছে গিয়া যে ওই যে নার্সারি ক্লাস যে সেকশনের টিচার ওই ম্যাম আসলা যে মারা গেছেন তার ক্লাসের লেগে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ তো সব বাচ্চারা বইয়া তারা এখানে হয়েছে, তারা এখনো মানে একজন টিচারে হায়ার করা হয়েছে না। তো তারারে আয়ারে দিয়া তারা ক্লাসরে মানে বয়ে রাখছে না আর কি। বাচ্চারারে নার্সারিতে যেরকম ব্লগস দেওয়া হয় খেলার লেগিয়া, নাইলে কিছু হয়েছে তোমরা ড্রয়িং করো, হ্যাঁ এরকম করিয়া আয়ায় বারে বারে এই ক্লাসের মধ্যে দেখে আবার বাইরে যার মানে কাজ করে অন্য কাজ করে এরকম আর কি। যে ডেডিকেটেড টিচার থাকে ওই রকম তারা ক্লাসে ওই দিন নাই। তো মামে কি তা করছে, হ্যাঁ মামের হয়েছে তাই খুব জোরে হিসু পাইছে। হ্যাঁ আর 4 বছর বয়স তো নর্মালি তারে আয়ারে হয় কিংবা ক্লাস টিচারে করলে ক্লাস টিচারে আয়ারে দিয়া তাইরে হিসু করতে মানে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়। তো তাই ওই দিন ওর যে ক্লাস টিচার নাই আর আমি আয়ারেও পাইলাম না, আমি মানে হিসু পাইছে মারেও পাইলাম না, মা তো অন্য মানে বিল্ডিংয়ের অন্য সাইডে ব্যাক সাইডে যেখানে ডে কেয়ার আছে ওই ডে কেয়ারের সাইডে তাই মা কাজ করে। তো এরপরে তাই কিতা হয়েছে হঠাৎ করিয়া তাই মানে কাপড়ে চোপড়েই হিসু হয়ে গেছে। হ্যাঁ হিসু হওয়ার পরে তো আয়া গিয়া মানে তাইরে ব্যাগের মধ্যে তার মানে কাপড় এক্সট্রা কাপড়, আমার ছেলে যেরকম ওখান তো ইউকেজিত পরে তারও কিন্তু 1 পেয়ার জামা কাপড় দিয়া দিতে লাগে। তো নার্সারির তাইরও ব্যাগের মধ্যে জামা কাপড় থাকতো, তো আয়ায় নিয়ে গিয়ে তাইরে ধুইয়া পরিষ্কার করিয়া জামা চেঞ্জ করিয়া দিছে। তো তাই যখন ঘরোয়ার তখন তাই মায়ের দিকে হওয়ারে তো জামা চেঞ্জ কিতা হয়েছে, আমার তো খুব জোরে হিসু পাইছিল মা, কিন্তু আমি তো ম্যামরে বারে কইরাম। প্রথম তো ম্যাম আসছিলি না ক্লাসে, এরপরে যখন আইলো আয়া মানে আয়া মাসিও আসিল না,
আর আমি খুব জোরে পাইছে। এরপরে যখন ম্যাম ক্লাসও আইছে, আইয়া চেয়ারের মধ্যে বইলো, আমি ম্যামরে বারে বারে কইরাম যে ম্যাম আমার হিসু পাইছে, আমার আয়া মাসিরে ডাকিয়া দাও, আমি হিসু যাইতাম। ম্যাম দিকে কিচ্ছু কয় না, মাথা নোয়াইয়া একদম মানে চেয়ারের মধ্যে বই, টেবিলের মধ্যে মাথা নোয়াইয়া এরকম করে বই থাকছে। আর আমি যে ডাকলাম তাই কোথাও কয় না, হ্যাঁ আমার দিকে জবাবও দেয় না, কিচ্ছু না, খালি মাথা নোয়াইয়া বই থাকছেন তাই। এরপরে শেষমেশ আমি আর না পারতে আমার জামা কাপড়ই হয়ে গেছে হিসু। সরি মাম্মা, সরি, আর করতাম না এরকম, তো এরকম কর, হ্যাঁ ডরাইয়া ভাবছে মায়ে গাইলিব। তখন দেখো তোমার ক্লাসে কোন টিচার আইছিল মা? তখন কয় কেনে ওই ম্যাম, নাম নিয়া কর। মনের তো শুনিয়েই ধক করিয়া উঠছে। কই না মা, তাই তো আর স্কুলে আইতা নাই, তাই তো চাকরি ছাড়ি দিস। হ্যাঁ তাই তো ওই ম্যামটা তো আর স্কুলে আইতা নাই। কই না মা, আইসলা তো, তাই নিয়ে আইসলা, প্রথম তো আইসন না, এরপরে তাই নিয়ে সিয়ারের মধ্যে বইলা, আর বহুত সময় তেন আমরা ক্লাসরুমেই আসলা বোয়াত। হ্যাঁ আর আয়ামাসিও যখন আইসে, আইয়া কিচ্ছু কর ম্যামে কিন্তু আয়ামাসি আই আমরা শাসনও করে যে চিৎকার করবাই না, এটা করো ওইটা করো, কিন্তু ম্যামে কিন্তু আয়ামাসিরই কিচ্ছু কইছে না। হ্যাঁ অন্যদিন তো ম্যাম থাকলে তো ম্যামে কয়, হ্যাঁ যে এটা করবাই না, কিংবা এটা পড়ো, কিংবা এটা ড্রয়িং করো, কিন্তু আয়ামাসি তো এরকম কয় না আমরারে। হ্যাঁ কিন্তু ওই দিন আয়ামাসিই কর আজকে আমরারে, হ্যাঁ আয়ামাসিই সপ্তাহ কইছে, ম্যামে একটা কথাও কইছে না। আর আমরা যখন ছুটি হয়েছে তখনও ম্যাম এখানেই আসলো, তো ক্লাসেই বোয়াত আসলো, একটা কথাও কইছে না, মাথা নোয়াইয়া ওই চেয়ারের মধ্যে টেবিলের মধ্যে মাথা রেখে মাথা নোয়াইয়া বোয়াত আসলো। তো মনে যা ডরাইছে। এরপরে ওই নয়ডাতে একটা কালীবাড়ি আছে, ওই কালীবাড়ির বিকালবেলা নিয়া তাই মেরে একটু ঠাকুরের পূজা উজা করাইয়া, একটু প্রসাদ খাইয়ে, ঠাকুরের ফুল মাথা ছোঁয়াইয়া, ওই কালীবাড়ির জন্য কইছে মানে যে পুরোহিত তাইনরে খুইয়া একটা মাদুলি, মানে মাদুলিটা কীরকম একটা তাবিজের মতন, তো ওইটার ভিতরে ঠাকুরেরই ফুল, হ্যাঁ ঠাকুরের ফুল উল নিয়া একটু দিয়া মোম দিয়া বন্ধ করিয়া তাই দিয়া দিছে। কইছে এটা কোমরও লাগাই রাখি দিও, আশা করি কিচ্ছু হইতো না। হ্যাঁ আর তুমি আমার তাই যদি রাত্রেবেলা, আজকেই যেহেতু ঘটনাটা হয়েছে, যদি কোনো খারাপ ছায়া ফুরিয়া থাকে, তো রাত্রেবেলা একটু শরীর খারাপ, একটু জ্বর, এই জিনিসটা হইতে পারে, হইলে তুমি আমারে জানাইবাই। তো কিন্তু তাই আর জ্বর উড়াইছে না। হ্যাঁ তো আমি প্রায়ই শুনি যে মানুষের জ্বর আই যায়, এরকম হয়। আমার সাথে একবার হয়েছিল একটা ঘটনা, যেটা আমার জ্বর আইছিল, যেটা আমরা গ্রামের বাড়ির ধর্মনগর হয়েছিল, এই ঘটনাটা আমি শেয়ার করছি অলরেডি। এছাড়া কিন্তু কোনোবারই আমার সাথে জ্বর উড়াইছে না। আর আমি যার থেকে শুনছি, খুব কম মানুষের থেকেই শুনছি যে তারা জ্বর আইছে না, এরকম নাই যে শুনছি না, আছে এরকমও, কিন্তু আমি এরকমও শুনি যে জ্বর উড়াইছে না আর কি, কোনো খারাপ ছায়া সংস্পর্শে হওয়ার পরেও যে এরকম হয়েছে না, এরকম আমি শুনছি। তো যেটাই হোক, এটা হইল গিয়া ঘটনা। তো আপনারা যদি একটু নেটে এর থেকে বেশি মানে ইউটিউবে খোয়াটা ঠিক না, উচিত না। হ্যাঁ তো হয়তো ক্লেম হয়ে যেতে পারে, কিংবা নানান রকম প্রবলেম হইতে পারে। তো আপনারা যদি ইন্দিরাপুরম এরকম স্কুলের একটা ঘটনা সার্চ করেন, যেখানে মা আর দুইটা বাচ্চারে বাবায় খুন করিয়া বাগিয়ে গেছিল গিয়া, সুইসাইড নোট রেকর্ড করিয়া, তো আপনারা কিন্তু পুরো ডিটেলসটা আপনারা আরামসে পাই দিবা। তো এনিওয়েজ আজকের দিকে অতখানি। আমি আশা করি যে আপনারা এই গল্পটা ভালো লাগছে। তো আমার কিন্তু ওখানেও একটু ঠান্ডা লাগা, গলা শুনে বুঝলে একটু ঘর করে, তো আশা করি অসুবিধা হন না। তো আবার ওখানে আমরা ডিসাইড করছি যে প্রত্যেক শনিবার রাত্রেবেলা 9টার সময় করিয়া আমরা এপিসোড আপলোড করবো। তো আমরা সাথে থাকবা। আপনারা সিলেটি যারা শুনরা, কাইন্ডলি আপনারা সিনা জানা অন্য সিলেটির সাথে শেয়ার করুন। হ্যাঁ তারা কোন যারা ভূতের গল্প ভালো পায়, নস্টালজিক ছোটোবেলার ফিলিংসটা যদি ফিরে পাইতে চাই, হ্যাঁ তো তারার সাথে শেয়ার করুন, নাইলে এই চ্যানেলটা কিন্তু গ্রো করতো না। হ্যাঁ এখানে কি এমনিতেই সিলেটি খুব একটা মানুষে তো সার্চ করিয়া দেখে না, কিন্তু আপনারা চিনা জানা মানুষের সাথে যদি আপনারা শেয়ার করেন, হয়তো আমরা চ্যানেলটা গ্রো হইব, কিছু মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারবো, আর মানুষের এই ঘটনাগুলো শুনিয়া আনন্দ নিতে পারবো আর কি। তো আজকের লিখে অতখানেই শেষ করলাম। খুব ভালো থাকবা সবাই, ডরানির কোনো দরকার নাই, নিজেরে অত পজিটিভিটি দিয়া বলবা যাতে নেগেটিভিটি আপনারা 10 হাত দূরে আইতেও ডরায়। ঠিক আছে, তো আজকের লিখে অতক্ষণ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। টেক কেয়ার। নমস্কার।